হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদেরকে আগের মিনি ব্লগে আমি দেখিয়েছি যে আমরা রসকুণ্ড বাবা বসন্ত রায়ের মন্দিরে পুজো দিতে এসেছি। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ক্ষীরপায়ে বড় মায়ের মন্দিরে যাব। তবে তার আগে একজন ভাইদের বাড়িতে যাব। সেই ভাইটা আমাদের দোকানেই কাজ করে, তাদের বাড়ি এই মন্দিরের পিছন দিকে 5 মিনিটের রাস্তা। অনেকটা সময় আগে থেকেই মন্দিরে এসেছে, বলছে আমাদের বাড়িতে একটু দেখা করে যাবে, চলো। এখানে পুজো দেওয়ার পর নিরামিষ চপ বিক্রি হচ্ছিল, সেটাই কিনে খাচ্ছিলাম। এটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার মেন গেট। তো চলো এখন ভাইটাদের বাড়িতে যাই। তো এখন চলে এসেছি ভাইটাদের বাড়িতে। ভাইটাদের বাড়ির প্রত্যেকের ব্যবহার খুব ভালো, তার বাবা মা থেকে আদার সবাইয়ের। আসার পর আমাদেরকে জল শরবত দিল, তারপর বিভিন্ন ধরনের মিষ্টি খেতে দিল। পাশে আর একজন ভাইদের বাড়ি ছিল, সেখানেও রাজবাবু দেখা করলো। প্রত্যেকে এত ভালো, গাড়ি পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিতে এসেছিল, ভীষণ ভালো লেগেছে আমাদের। এখন চলে এসেছি মায়ের গেটের, মন্দিরের একদম গেটের সামনে। তো এখানে রাস্তাটা একটু কাঁচা, তবে কিছুদিনের মধ্যে পাকা রাস্তা হয়ে যাবে, কাজ চালু আছে। তো চলো মন্দিরের ভেতরে যাই। গেটেই ঢুকে দেখলাম যে এখানে পুজোর ডালি নেওয়ার দোকানও আছে, আর একটা চায়ের দোকানও আছে। পা ধুয়ে মন্দিরে ঢোকার ব্যবস্থা আছে। ঢুকেই দেখছি এটা হচ্ছে ছোট মা। তো ছোট মার পুজো শুরু হওয়ার প্রায় 2 বছর পরে বড় মার পুজো শুরু হয়েছে, যেটা এখানে এসে জানতে পারলাম। তো চলো ভেতরে ঢুকে বড় মায়ের দর্শন করি। ভেতরে ঢুকতেই না আমার ভালো লেগেছে, কিন্তু তার সাথে সাথে একটু ভয় লেগেছে। মায়ের মূর্তিটা অনেকটা বড়, বিশাল আকৃতি মায়ের মূর্তি। দেখো, ইনি হচ্ছেন বড় মা। প্রায় 45 ফুট মায়ের হাইট। আর মায়ের দেখছি 4টা হাত। এক হাতে উনি পৃথিবী ধারণ করেছেন, এক হাতে আছে খড়গ, আর এক হাতে দেখছি সাদা রঙের একটা পায়রা, এক হাতে দেখছি নরমণ্ডু। মানে এটা থেকে আমি বুঝলাম যে যেমন উনি করুণাময়ী মা পৃথিবীকে ধারণ করছেন, তেমন দুষ্টুর দমনও করছেন। এখানে না অনেক পায়রা এসে দেখছি মায়ের ওই হাতের ওপরে বসে আছে। তো যাই হোক, চলো আরও কিছু জানতে পেরেছি মন্দিরের বারে তোমাদেরকে বলি একটু। আজ থেকে প্রায় 20-22 বছর আগে এখানে একজন স্থানীয় বাসিন্দাকে মা স্বপ্ন আদেশ করেছিলেন। এখানটা ছিল পুরো শ্মশানিনী, শ্মশানকালী। তো এখানে উনি পুজো শুরু করেছিলেন। তবে এখানে প্রত্যেকদিন ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, তবে প্রত্যেক মাসে অমাবস্যা তিথিতে তারিখ ধরে 2 ব্রাহ্মণ পুজো করেন, সন্ধ্যা 6টা থেকে একদম 9টা 9:30 পর্যন্ত। তবে বছরে একবার বড় করে পুজো হয় মায়ের মন্দিরে। ওটা হচ্ছে ওই দীপাবলির সময় যে অমাবস্যা তিথি থাকে, তখন বড় করে পুজো হয়, বলি হয়। সেই প্রসাদ খিচুড়ি রূপে অনেক ভক্তরা আসে, হাজার হাজার, তাদেরকে প্রসাদ দেওয়া হয়। আর এখানে মায়ের কাছে যে যা চায় সেটাই পায়। তো এইটুকু জানতে পারলাম। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। আসার পর এই যে জলটা ভরে নিচ্ছি। তবে আজকে আর রাত্রিতে কিছু সেরকম রান্না করব না। আসার পর এখন চাটা বানিয়ে নিচ্ছি, আজকে আর বাবাকে বাড়ি যেতে দেবো না। তো এই যে রাজবাবু নিয়ে এসেছে ঘুগনি, চপ, পেঁয়াজি, এগুলো। তো রাত্রিতে সবাই বললো যে হালকা ফুলকা খাবো, তাই আমরা সবাই মুড়ি খাবো। লাস্টে যে মিষ্টি দইও নিয়ে এসেছিলো, সেটা এখন বাবাকে দেবো। আর সত্যি কথা বলতে আজকে বড় মায়ের দর্শন করে ভীষণ ভালো লাগছে, বাবা বসন্ত রায়ের। তো চলো আজকে আসি, টাটা।